এই ঝগড়ুটে পাণ্ডেটার সামনে আমার কোনো পরিকল্পনাই কাজ করছে না। সব সময় আমার উপর গোয়েন্দাগিরি করে বেড়াচ্ছে। বুলবুলকে দেখে তোর মেয়ে বলে মনেই হয় না। এত মিষ্টি সুন্দর একটা বাচ্চা, তার বাবা এত খারাপ কি করে হতে পারে? আর আমার এই বাচ্চাটাকে এত আপন বলে কেন মনে হয়? খুব ভালো লাগে যখনই বুলবুলের সাথে দেখা হয়, তখন আমার সব দুঃখ কষ্ট আমি ভুলে যাই। তুমি কথা শোনো না কেন, আর আমাকে এসব করতে কেন বাধ্য করো বুলবুল? দেখো, তুমি যখন বড় হয়ে যাবে না, তখন যা ইচ্ছে তাই করবে, কিন্তু তার আগে পর্যন্ত যা আমি বলেছি তুমি সেটাই করবে। নইলে তো তুমি জানো আমার কথা না শুনলে তার পরিণাম কি হতে পারে, তাই না? আপনি বললেই আমি শুনবো নাকি ডাইনি আন্টি? আমি বয়সে ছোট, আর ছোট বাচ্চারা কখনো বড়দের কথা শোনে নাকি? আন্টি বলবে না। আন্টি বললাম, এবার কি করবে তুমি? বুলবুল এসবে ভয় পায় না। হ্যাঁ, প্রথমবার একটু ভয় পেয়েছিলাম, কারণ তার আগে আমি কোনোদিন ডাইনি দেখিনি তো। কিন্তু এখন বুলবুল একদম কুল। চলো চলো, কন্টিনিউ কন্টিনিউ। তুই শোধরাবি না, না? আমি জানতাম। ওই ঝগড়ুটে লোকটা আমার মুডটাই নষ্ট করে দিল। এবার বুলবুলের সাথে দেখা করে আমার মনটা ভালো করি। বলছি ম্যাডাম, তাড়াতাড়ি চলুন, ওখানে প্যান্ডেলের লোক আর যারা খাচ্ছে তাদের মধ্যে মারপিট লেগে গেছে। আরে এত কি ভাবছেন, চলুন তাড়াতাড়ি, আসুন। ডাইনি আন্টি, ব্যথা করছে তো। আন্টি না, মা হতে চলেছি আমি তোমার, আর মায়ের সব কথা শুনতে হয়, জানো তো তাই না? তুমি যদি আমার কথা না শোনো, তাহলে তো তুমি জানো আমি তোমার বাবার সাথে কি করব। না, আমার বাবাকে কিছু করো না। তুমি যা বলবে আমি সব শুনবো। তোমার নিঃশ্বাসে আমার এই ভয় যেন এভাবেই বজায় থাকে, নইলে তোমার বাবা না, আমার বাবাকে তুমি কিচ্ছু করবে না।
শক্তি আমার ভেতরে কোথা থেকে এলো? নাগমণি ছাড়া আমি ওর শক্তির মুখোমুখি হতে পারবো না। শুধু একবার নাগমণি হাতে পাই, তারপর ওর বাবা মায়ের মতো ওকেও শিক্ষা দেব আমি। সরি ডাইনি আন্টি, আমি তো জানতাম না যে তুমি উড়ে পড়ে যাবে। ভবিষ্যতে এরম করবো না, শুধু তুমি আমার বাবাকে কিছু করো না। যাও, পালিয়ে যাও এখান থেকে, নইলে উল্টো আটকে দেব পাখার সাথে ঝুলিয়ে। আপনি আছেন বলেই আমার জীবনের সমস্ত সুখ শান্তি বজায় থাকে। এ বাবা, কি গো, তোমার না পুরনো অভ্যেস বদলায়নি আমার সাথে মজা করার। তুমি জানো তো আমার না খুব লজ্জা লাগে। আমার বন্দুকের পুজো, বাহ। আরে কি হলো, তুমি ভুলে গেছো এই তোমার এই বন্দুকের জন্যই তোমার আর আমার প্রেমের গল্পটা ওটা ওই বন্দুকের স্পিডের থেকে এগিয়ে গেছিল। ব্যাস, সেই জন্যই তো একটা উপহার এনেছি তোমার জন্য। উপহার? হ্যাঁ, আমার জন্য? দেখবে এসো। দেখি গিয়ে। হ্যাঁ, দেখাও। চোখটা খোলো। ও মা, কি সুন্দর। তোমার থেকে বেশি নয়। এই শোনো না, আমি বলছিলাম কি, এই নতুন উপহারটার সঙ্গে আমাদের দুজনের ছবিও তোলো না। আমি না এটা সোশ্যাল মিডিয়াতে দেব, আর ওই প্রতিবেশীকে আরো জ্বালাবো। আরে হ্যাঁ হ্যাঁ, তুলছি, আগে তুমি এটা পড়ো। কি হলো? আরে এটাতে তো কিছু লেখা আছে। দেখাও দেখাও। আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। যেদিন খুঁজে পাবো সেদিনই তোমার শেষ দিন। তোমার ঘরেও এসেছে? মানে সবার ঘরে এসছে? এতে লেখা আছে যে আমি জানি এই ছবি কে এনেছে। যাকে তুমি খুঁজছো সে তোমার পিছনে? আমার চিরকুটে তাই লেখা আছে। কারণ আমি এটা জানতে চাই যে ওই ছবিগুলো আমাকে কে পাঠিয়েছিল। দেব হতে পারে না, কারণ ওই সময় ও আমার সাথে ছিল। মোহিনী নয়, কারণ ও নিজের ঘরে ছিল। এবার এটা আমাকে খুঁজে বার করতে হবে যে তোমাদের মধ্যে কে পাঠিয়েছিল। ওই কাগজটা পড়ে সবাই বাইরে এসে গেছে, তার মানে এদের মধ্যে কেউ নয়। যদি এদের মধ্যে কেউ কিছু না করে থাকে তাহলে কে করেছে? এই সমস্ত চিঠি রূপা পাঠিয়েছে আপনাদের সবাইকে। দেব, আপনি? দেব, এই সব চিঠি পাঠিয়েছে রূপা আপনাদের এই সবাইকে। তুই কি বলছিস বাবা? রূপা কেন এসব করবে? এই যে এই নোটবুকটা আমি রূপার ঘরে পেয়েছি। এই নোটবুকের কিছু পাতা ছেঁড়া আছে, যাতে কিছু লেখা হয়েছিল। আর যখন আমি সেটা জানার চেষ্টা করি, দেখুন আমার হাতে কি জ্যাকপট এসে গেছে।
ভুল দরজায় তুমি নক করে ফেলেছ। দীপ, ভালোই ভালোই বলে দাও যে তুমি আসলে কে, এখানে কি করতে এসেছো আর কি উদ্দেশ্য তোমার। মাথা ফাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন এটা বলো না যে এইসব তুমি করোনি। এরকম কিচ্ছু বলবো না, কারণ এই সব আমিই করেছি। আশীর্বাদে আমি যেটা করতে চলেছি এটা তার ছোট্ট একটা নমুনা। মানেটা হলো যে আশীর্বাদের দিন পুরো পরিবারকে দুটো টিমে ভাগ করা হবে, আর এইরকমই কাগজে সূত্র লেখা থাকবে আর সবাইকে একটা করে কাগজ দেওয়া হবে, আর তারপর এই সূত্র ধরে আপনাদের আংটিগুলো খুঁজে বের করতে হবে, আর যেই টিম সবার আগে আংটিটা খুঁজে বের করবে সেই টিম উইনার। বলুন কেমন লাগলো আইডিয়াটা? খুব ভালো। এই পাকা কথার অনুষ্ঠানের সাথে হাসি তামাশা খুব ভালো। আমি ফ্রি হয়ে কল করছি। এটা কি ধরনের অভদ্রতা? আচ্ছা, আপনি করলে ঠিক আছে, আমি করলে অসভ্যতামি। কথায় কথায় আমার হাতটা চেপে ধরেন। এবার দেখুন কেমন লাগে। হাত ছাড়ো আমার। আগে আমার প্রশ্নের উত্তর দিন। কি ধরনের প্রশ্ন? আপনি বলেছিলেন এই বাড়িতে গোয়েন্দাগিরি করার অনুমতি নেই, কিন্তু আপনি করলে ঠিক আছে। আমার ঘরে কেন গিয়েছিলেন? এটা আমার পরিবার, আমার বাড়ি, আমার ঘর। তুমি এখানে শুধু অতিথি। তোমার ব্যাপারে খোঁজ নেওয়ার আমার সম্পূর্ণ অধিকার আছে। নিজেই নিয়ম বানান আর নিজেই সেটা মেনে চলেন না? এক্স্যাক্টলি। নিয়ম বানানোটা আমার কাজ, আর সেটা পালন করা অন্যদের। আর আজকের পরে আমার হাত ধরার আগে অনুমতি নিও। তুমি একটা মেয়ে, এই ধরনের কাজকর্ম মেয়েদের শোভা পায় না। ছেলেদেরও না। তাই আমার থেকেও অনুমতি নেবেন। বিয়ে দিতে এসেছি, বউ হতে নয়। আয়নায় মুখটা দেখেছ? 7 জন্ম ভাবার ভুলটাও করো না যে তুমি আমার বউ হবে কোনোদিন। ভগবান আমার উপর এতটা অত্যাচার করতেও পারবেন না। বুঝেছেন? ব্যথা করছে তাই না দিদি? আমি মালিশ করে দিচ্ছি। ওই পুচকি মেয়েটা আবার তোমাকে তুলে ছুঁড়ে ফেললো। বাচ্চা নয়, ও নাগিন, একদম ওর মায়ের মতো। ভালো হতো যদি ওর মা বাবার সাথে ওকেও শেষ করে দিতাম। কিন্তু প্রশ্নটা আমার নাগমণিকে নিয়েছিল, তাই ওকে পুষছি। ওর মা বাবার ভুলটা বয়ে নিয়ে যাচ্ছি। দিদি, সমস্যা তো একটু হবে। 5টা বছর বেড়ে গেছে যে তোমার, আরো বয়স হচ্ছে তো নাকি? কিন্তু দিদি কি বা যায় আসে বলো? একবার নাগমণি পেয়ে গেলে তারপরে হয় আবার তোমার যৌবন ফিরে আসবে। ঠিক বলেছ রম্ভা, একবার আমি শুধু আমার নাগমণি পেয়ে যাই,
তারপরে সাপের বাচ্চার ফনা ভেঙে ফেলবো আমি। ওর 7ম জন্মদিন ওর জীবনের শেষ জন্মদিন হবে, কথা দিলাম এটা। এটা কোথা থেকে এলো? আমার নজর তোমার উপর সারাক্ষণ থাকবে? কে এটা যে আমার ব্যাপারে সবকিছু জানে, কিন্তু তাকে আমি চিনি না? হে মহাদেব, না আমি খুনিকে খুঁজে বের করতে পারছি না। একে কি করি আমি? আমাকে সাহায্য করো তুমি মহাদেব, সাহায্য করো। রূপা ম্যাডাম, আপনার খাবার এনেছি। খুব ভালো করেছো নিয়ে এসে, আমার পেটে তো ছুঁচো দৌড়চ্ছে। কি কি বানিয়েছো? খাবার তো আপনার পছন্দ মতো করেছি, কিন্তু মিষ্টিটা আমার পছন্দের এনেছি। দই? দই? দই আনলে না তুমি? প্লিজ আমার জন্য দই নিয়ে এসো না। ডালে না খুব ঝাল হয়েছে। লঙ্কা বেশি পড়েছে, আমি এক্ষুনি গিয়ে দই নিয়ে আসছি। লঙ্কা কেন রেখেছে রান্না করে? হ্যাঁ, 11টা বেজে গেছে। হে মহাদেব, আসল রূপা এখন অব্দি কিচ্ছু খায়নি। খুব খিদে পেয়েছে নিশ্চয়ই। এই আবার কোথায় যাচ্ছে? সরি সরি, আজ খুব দেরি হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আপনার খুব খিদে পেয়েছে না? ও এখানে কি করছে? ওই রূপা তো এখানেই এসেছিল, তাহলে গেল কোথায়? হ্যাঁ, আমি এখানেই আছি। কিন্তু আপনি আমার পিছনে চুম্বকের মতো এঁটে আছেন কেন? এখানে কি ধরনের বিয়ে দিতে এসেছো তুমি? যেটা আমি করি না, সেটা একটা শিল্প। আর যে কোনো শিল্প বানাতে, তাকে প্রাণ দিতে একটা শান্ত আর ভালো জায়গার খুবই প্রয়োজন। তাই আমার জন্য সেই জায়গাটা এটা। যখনই আমি এখানে আসি না, তখনই আমার মাথা একদম বুলেট ট্রেনের মতো স্পিডে চলে। এবার যান।
নির্লজ্জ লোক আপনি। নিজের বাড়িতে তো ঠিক আছে, কিন্তু আমার এখানে এসেও এইসব গোয়েন্দাবিরি করে বেড়াচ্ছেন আপনি। হ্যাঁ দেখুন, এরকম সন্দেহ করবেন না আমাকে আপনি। হ্যাঁ তাহলে এখানে খাবার কেন পড়ে আছে? এই ঝগড়ুটে পান্ডেটাকে এখান থেকে পাঠানোর একটা ব্যবস্থা করতে হবে, কারণ আমি মানুষ, আর মানুষ তো খাবার খায়। আপনি মনে হয় শুধু রাগ করেই পেট ভরান, তাই না?